আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। মেন রোডে গাড়ি চালানো তো খুব সহজ। আজকে গলিতে ঢুকলাম, গলি দিয়ে বের হব, দেখেন গলিতে অলিগলিতে গাড়ি চালাতে পারলে আপনি পারফেক্ট ড্রাইভার, পারফেক্ট চালক। আপনি সব জায়গায় চালাতে পারবেন সহজ। সোজা তো সবাই চালাতে পারে বা সোজা চালানো সহজ, তাই না? তো দেখেন আমি যে নাখালপাড়া আমাদের এলাকায় ঢুকলাম, তো এখানে দেখেন কতগুলা গলি আছে, আবার গলিগুলা কেমন আর কোন গলিতে কীভাবে। দেখেন ডানে গলি আছে, তাহলে আমি গাড়িটা বামে পুরা চাপায়া হর্ন দিয়া ডাইনে মোড় নিব, তাহলে আমি সুন্দরভাবে এই গলিগুলা অতিক্রম করতে পারবো। অনেকগুলা গলি, এই একটা গলিতে ট্রেনিং দিলে মনে করেন একদম পাকা হয়ে যাবেন যে অবস্থা। বামে গলি, তাহলে ডাইনে গাড়িটা চাপায়া পরে বাম দিকে ঢুকাইলাম, তাহলে আমার জায়গা পাইলাম এবং সহজ হইল আমার জন্য, ঠিক আছে। এবং গলিতে গাড়ি চালানোর মূল সমস্যা থাকে হচ্ছে মানুষ এবং রিক্সা যান চলাচল, যে চাইলে ইচ্ছা মতো টানা যায় না। আবার পিছন থেকে অন্যান্য গাড়িগুলাও হর্ন দিতে থাকে বা মনে করে বিরক্তি মনে করে। আবার ইচ্ছা মতো টানাও যায় না, কারণ মানুষ থাকে কখন লেগে যায়। আর রিক্সা তো এরা সবচেয়ে বড় পাইলট, কাউকে তোয়াক্কাই করে না, যত বড় গাড়ি হোক না কেন। এই জন্য আস্তে ধীরে দেখে শুনে এগিয়ে যেতে হবে। তবে প্রায় হর্ন দিয়ে যাওয়ার চেষ্টা করবেন, যেহেতু ব্যস্ত এলাকা। কারণ মোড়গুলা হর্ন না দিলে একটা গাড়ি ঢুকে গেলে আটকে যাবেন। এই যেখানে ডানে গলি, তাহলে আমি বাইরে চাপায়া হর্ন দিয়ে সোজা বের হয়ে গেলাম, তাইলে কিন্তু সহজ হবে। নাইলে গলিতে ঢোকার আগে যদি হর্ন না দিয়ে আরেকটা গাড়ি আসলে পুরা বেকায়দা পড়ে যেতে হবো। আমি আর ডিপার দিলাম, সিএনজিটাকে ডিপার না দিলে আর ঢুকে গেলে আমি আটকে যেতাম, বুঝছেন না? তো এইভাবেই গলিতে আসলে গাড়ি চালাইতে হয় ঠান্ডা মাথায়। গলিতে গাড়ি চালাইতে হয় ঠান্ডা মাথা, ডানে বাঁয়ে দেখে। কারণ এখন আজকে শুক্রবার, মানুষ অনেক কম। অফিস টাইমে থাকলে এটা এত ব্যস্ততা থাকে যে একটা গাড়ি নিয়ে যাওয়া মানে কত যে বিরক্তিকর। হ্যাঁ, গাড়ি, মানুষ, রিক্সা সব কিছু এক হজবরল অবস্থা, বুঝছেন না? এই দেখেন ডাইনে বামে গাড়ি রেখে দিয়েছে, এর মধ্যে দিয়ে যেতে হবে, বুঝছেন? ঠান্ডা মাথা গরম করলেই সমস্যা। তবে হর্নটা খুব কাজ করে এই ক্ষেত্রে। আগে থাকতে হর্ন দিলে সতর্ক হয়ে যাবে, রাস্তা ক্লিয়ার থাকবে। না হলে এভাবেই চলতে থাকবে। এই যে যেখানে পারে অটো ঘুরায় দেয়, যেখানে পারে রাখে, উঠায় নামায়। তো খুব মুশকিল আসলে অলি গলিতে গাড়ি চালানো। বিশেষ করে যারা পাঠাও আবার চালায়, তারা যে কত সমস্যার সম্মুখীন হইতে হয় এবং কত পেরেশানিতে পড়তে হয় অলিগুলিতে। নতুন নতুন অলিগুলিতে গিয়ে দেখা যায় এমন জায়গা চলে গেছে গাড়ি ঘোরানোর কোনো জায়গা নাই, একদিক দিয়ে ঢুকে আরেক দিকে বের হইতে হয়, লড়াচড়ার কোনো কায়দা থাকে না, বুঝলেন না? এই জন্য অলিগুলি খুব সাবধানে সতর্কতায় আস্তে ধীরে মানুষজন দেখে। কারণ এলাকার মানুষ সবাই এলাকার, কিছু একটা হইলে মনে করেন 9 থেকে আপনার 21 বানায় ফেলাইবে, বুঝছেন না? কারণ স্থানীয় বলে কথা, বা সবাই এলাকায় থাকে, এলাকার পাওয়ার আছে। আর আপনি তো ড্রাইভার চালক, আপনার কোনো পাওয়ার নাই, দোষ সব আপনারই, বুঝছেন না? আর এই যে দেখেন দোকানপাট, গাড়ি ঘোড়া, ডাইনে গাড়ি রেখে তো এই যে যার যার মতো কাজ করে, এগুলোর মধ্যে থেকে হর্ন টন দিয়ে আস্তে ধীরে আগাইতে হয়। দেখেন কি অবস্থা। শুক্রবার তাতে বাজার বসে গেছে, এই যে ভ্যানের বাজারগুলা, বামে ডানে সব দিক দিয়ে ভ্যান। তার একটা বড় গাড়ি আইসা গেলে কোন দিক দিয়ে যাবে কি হবে, তখন কিন্তু অজবরল লেগে যায়। এই দেখেন অজবরল লেগে গেছে, ঠিক আছে? আর কিছু নাই, এভাবেই যেতে হবে, এভাবেই চলতে হবে। কয়জন বলবেন আপনি, ঠিক আছে না? ঠান্ডা মাথা এভাবে হয়ে যেতে হবে। দেখেন আরেকটা গাড়ি সামনে আসতেছে, তো এই পেঁচ লাগিয়ে গেছে, এভাবে পেঁচ লাগিয়ে যায়। তো এর মধ্যেই ঠান্ডা মাথায় আস্তে ধীরে যাইতে হবে, ঠিক আছে? আর
অলিগলিতে যারা চালাইতে পারে সবসময় এরাই কিন্তু না একদম পাক্কা ড্রাইভার। দেখেন না লেগুনা ড্রাইভারগুলো কি করে, যেদিক দিয়ে পারে ওই দিক দিয়ে ঢুকায় দেয়, ওই দিক দিয়ে টাইনা চলে যায়। ওদেরকে অন্যান্য গাড়ির ড্রাইভাররা ভয় পায়, কারণ ওদের হাত পাকা এবং ওরা খুব সূক্ষ্মভাবে গাড়ি করে। দেখেন জ্যাম লেগে গেছে সকালবেলায়, ওয়ান ওয়ে রাস্তা, সবাই আসে, যে যার মতো আসতে থাকে। চালের বস্তা নামাইতেছে, তরকারির দোকান, সব মানুষজন আসা যাওয়া করতেছে। তো যারা আসলে ড্রাইভিংয়ে আসতে চায় বা ড্রাইভিংয়ে আসে, তারা তো মনে করে আসলে ড্রাইভিংয়ের সিটে বসে থাকে কি আরাম, এসির বাতাস খায়। আসলে আরাম থাকলেও মানে স্বস্তির কাজ হইলেও কিন্তু অনেক পেরেশানি, মাথার মধ্যে সবসময় একটা টেনশন বা একটা চিন্তা ভাবনা বা একটা সবসময় তাকে সজাগ দৃষ্টি থাকতে হয়। এই যে আমি গাড়িটা বামে যাব, এই জন্য একটু ডাইনে চাপায় নিচ্ছি, কারণ না হলে আমার বাম দিকে বেজে যাবে। সতর্ক থাকলাম আর হর্ন দিয়ে ঢুকলাম, না এই দেখেন গাড়ি রাখছে, তো এখানে বাম পাশে খেয়াল করে আসতে দিয়ে। তো এভাবেই কিন্তু একটা গলি থেকে গাড়ি বের করে নিয়ে আসতে হয়, এবং সাবধানে চালিয়ে নিয়ে আসতে পারলে আপনি সফল, আপনি পারফেক্ট এবং আপনি দক্ষ একজন চালক হিসেবে পরিগণিত হবেন। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনারা যে যেখানে থাকেন নিরাপদে গাড়ি চালান, নিরাপদ হোক আপনার আমার পথ চলা। এই যে আমরা মেন রোডে উঠে গেলাম, মেন রোডে দেখেন গাড়ি চালানো কত সহজ, সোজা খালি যাবেন আর যাবেন, দেখে শুনে খালি যাবেন, নো ভেজাল, নো প্যারা, গো এনজয়।